কবি গীতিকার শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য। মলয় আসিয়া কয়ে গেছে কানে, প্রিয়তম তুমি আসিবে। একটি অতি পরিচিত, বহু পরিবেশিত, বহুশ্রুত গান। এই গানটি পরিবেশনের আগে আমি দু একটি সামান্য কথা বলে নিতে চাই। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে দ্বিজেন্দ্রলাল রায় বিশেষ করে খেয়াল এবং ধ্রুপদ এই দুটি শাখার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন এবং চর্চা করেছিলেন। তিনি বিভিন্ন তার সঙ্গীতে রাগরাগিণীর প্রয়োগ করেছিলেন যথাযথভাবে। যেমন এই গানটিতে তিনি প্রয়োগ করেছেন নটমল্লার রাগ। এছাড়াও এই গানটি সম্পর্কে আরেকটি ছোট্ট তথ্য জানাচ্ছি। টপ খেয়াল ধারার যে সমস্ত সঙ্গীত রচিত হয়েছে তার মধ্যে এই গানটি অন্যতম। দ্বিজেন্দ্রলাল এই টপ খেয়াল ধারার গানের প্রশিক্ষণ নিয়েছিলেন মুঙ্গেরে থাকাকালীন শ্রদ্ধেয় শ্রী সুরেন্দ্রনাথ মজুমদারের কাছে। এই টপ খেয়াল ধারার গানে ধ্রুপদ এবং খেয়াল এই দুটি ধারারই সংমিশ্রণ ঘটেছে। আপনারা যদি এই গানটি শোনেন তাহলেই বুঝতে পারবেন যে একদিকে যেমন টানা সুরের চলন, আবার তার সঙ্গে টপ্পার দানাগুলি মিশ্রিত হয়ে এক অপূর্ব মাধুর্য সৃষ্টি করেছে এবং সম্পূর্ণ গানটিতে খেয়াল এবং ধ্রুপদ যেন হাত ধরাধরি করে চলেছে। রবি শশী তারা শুনিল আকাশ, ওগো সকলে দিয়েছে তোমার আভাস, গোপনে হৃদয়ে করেছে প্রকাশ, তুমি এসে ভালো বাসিবে, এইবার তুমি আসিবে, মম তৃষিত অন্তর ব্যথা ওগো সযতনে তুমি নাসিবে, এইবার তুমি আসিবে, মম মর্ম মুকুরে দূর হতে সখা, আজি পড়েছে তোমার ছায়া, সেথা অন্তর লোকে প্রেম ফুলকে গড়েছি স্বপ্ন খায়া, আমার সকল চিত্ত প্রণয়ে বিকশি, ওগো তোমারে লাগিয়া উঠিছে উচ্ছ্বাসে, বলো কবে আসে অধার পরশি, আমার মুখ পানে হাসিবে, এইবার তুমি আসিবে, মলয় আসিয়া কয়ে গেছে কানে, প্রিয়তম তুমি